এই পাঁচটি জিনিসই আপনার ইমানকে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতর। এক নাম্বার হলো সর্বদা গান বাজনায় মত্ত থাকা। আফসোসের সাথে বলছি, আমাদের কিছু ভাই বোনেরা এমনও আছেন যারা নিজের বেডরুমের লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের মুড অনই হয় না। আমার সত্যিই বুঝে আসে না হারাম মিউজিক গুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারা। যার অর্থ দাঁড়ায়, পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে, আপনার ইমানকে দুর্বল করে ফেলছে। এমন জিনিসগুলো 2 নাম্বার হলো ফরজ সালাতে অবহেলা করা। বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার রব আপনাকে 24টি ঘন্টা দিয়েছেন, আর এর সাথে তো তার অফুরন্ত নিয়ামত আছেই। আর আমরা রবেরই দেয়া 24টি ঘন্টা থেকে রবকে 1টি ঘন্টা দিতে পারছি না। কতই না হতভাগা আমরা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে সারাদিনই বেশি থেকে বেশি 1 ঘন্টা সময় লাগে। মনে রেখো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই বেহেশতের চাবি। এরপর 3 নাম্বার পয়েন্টটি হলো গীবত করা। নিঃসন্দেহে ইমান দুর্বল হয়ে যাওয়ার পেছনে এটিও এক অন্যতম কারণ। এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়েও মারাত্মক। গীবত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা করতে গিয়ে বলেন, তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা